প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা ডিসেম্বর 2025 সেশনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য থাকছে আজকের এই ভিডিওতে গণিতের উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগ থেকে লাস্ট মিনিটের সাজেশন। প্রত্যেক বছর আমি যা সাজেশন দিই তোমরা অবশ্যই জানো যে যা দিই 100% কমন থাকে। তা আশা করা যায় আজকের এই সাজেশন থেকেও তোমরা 100% কমন পাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পড়া শুরু করতে পারোনি, কি পড়বে, কোথায় কি করবে বুঝতে পারছো না, সোমনাথ একাডেমি থেকে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্বল্প মূল্যে তোমরা 7টা সাবজেক্টের লাস্ট মিনিটের নোট সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে। যারা আমাদের কাছ থেকে নোট পাবে তারা আর কি কি সুবিধা আমাদের কাছ থেকে পাবে, যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করছো, 7টা সাবজেক্ট নোটের সাথে 7টা সাবজেক্টের আমি লাস্ট মিনিটের সাজেশন দেব, লাস্ট মিনিটের শর্ট নোটস দেব, প্রত্যেকটা সাবজেক্টে 3টে করে মডেল সেট এবং তার প্রশ্নের উত্তরগুলো দেব, ভৌতবিজ্ঞানের 6টা মডেল সেট দেব। এবং পড়তে পড়তে কোনো অসুবিধা হলে প্রত্যেক দিন রাত 9টা থেকে 11টার মধ্যে তোমরা আমাকে ফোন করে তোমাদের সমস্যার কথা আমাকে জানাতে পারো, আমি অবশ্যই সমাধান করে দেবো। একদম পরীক্ষার দিন অবধি এইভাবে তোমরা সাপোর্ট পাবে, ঠিক আছে। আরেকটি তথ্য জানাই, আমাদের তৈরি করা এই নোট কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গার কিন্তু বিক্রি করছে থার্ড পার্টিরা। যারা ওদের কাছ থেকে নোট নিচ্ছ তারা কিন্তু আমাদের কাছ থেকে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের শর্ট নোটস, মডেল সেটটা কিন্তু পাবে না। তাই চেষ্টা করবে সোমনাথ একাডেমি থেকে একদম ডাইরেক্ট নোটগুলোকে সংগ্রহ করা, তাহলে সমস্ত সুবিধা পাবে, পাস করার দায়িত্ব আমাদের থাকবে, ঠিক আছে। আর এই যে উপপাদ্য এবং সম্পাদ্য, যারা গণিতে একদম দুর্বল, কিছুই করতে পারোনি, তাহলে উপপাদ্য একটা 5, সম্পাদ্য একটা 5, 10 নম্বর। এই 10 নম্বর পেলে প্রজেক্টে 10 থেকে 20, 25 তো পাস, আর 5 নম্বর এমনি উঠে যাবে, তাই না। তাই উপপাদ্য সম্পাদ্য এখন থেকে প্র্যাকটিস করো। পরীক্ষার তোমাদের এখনও প্রায় 45 দিন বাকি রয়েছে, এখন থেকে পড়লে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো প্রত্যেকের কাছে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবে। তো চলো আমরা সাজেশনটি শুরু করি। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক 2025 ডিসেম্বর উপপাদ্য ও সম্পাদ্য সাজেশন। এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার। যে সমস্ত ছাত্রছাত্রীদের নোটের প্রয়োজন যোগাযোগ করে নোট সংগ্রহ করতে পারো। তো দেখো, তোমাদের উপপাদ্য টোটাল প্রায় 20টার মতো উপপাদ্য রয়েছে। সেই উপপাদ্যগুলোর মধ্যে মাত্র একটি উপপাদ্য তোমাদের পরীক্ষায় লিখতে হবে। পরীক্ষা আসবে 2টি উপপাদ্য, 8এর দাগে 2টি উপপাদ্য আসবে, একটি লিখতে হবে, ঠিক আছে। লিখলে 5-এ 5 পাওয়া যাবে, ঠিক আছে। তো যদি কেউ ভাবো যে আমরা একটা বা দুটো উপপাদ্য পড়ে গিয়ে কমন পাবো, তাহলে কিন্তু ভুল করবে। কমন না পেলে কিন্তু সমস্যা পড়বে। তা আমি তোমাদের বলবো অন্তত 4 থেকে 5টি উপপাদ্য পড়ে যাও। আমি প্রতি বছর যে সাজেশান দিই তোমরা দেখতে পারো তোমাদের ইউটিউব চ্যানেলে, যা দিই তার বাইরে কিছুই আসে না। তাই এবছরে যা সাজেশান দিচ্ছি এগুলো পড়ে যাও, 100% কমন পাবে। তো দেখো, 1 নম্বর যে উপপাদ্য আমি দিয়েছি সেটা হচ্ছে, যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হবে। এটা উপপাদ্য নম্বর 11, তোমাদের পাঠ্য বইয়ের পেজ 458-তে পেয়ে যাবে। 2 নম্বরের প্রশ্ন, একই বৃত্তাংশস্থ কোণগুলির মান সমান হবে। এটার উপপাদ্য 22, পেজ 483-তে পেয়ে যাবে। 3 নম্বর দেখে নাও, বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান হয় এবং ওরা কেন্দ্রে দুটি সমান সমকোণ উৎপন্ন করে। এটা উপপাদ্য নাম্বার 26, পেজ 499-তে এটা পাবে, ঠিক আছে। আর 4এর দাগে দেখো, প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা উপপাদ্য নাম্বার 24, 486 পেজে পাবে। 5 নম্বরে দেখে নাও তোমরা, পিথাগোরাসের উপপাদ্য, পেজ কত, 32, পেজ 524। এ তোমরা বলতে পারো স্যার এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটি? যেটা বলবো, প্রথম 4টি উপপাদ্য তোমাদের কিন্তু পড়ে যেতেই হবে, কারণ এই 4টির মধ্যে তোমরা একটা অবশ্যই কমন পাবে। এ দেখো, 5এর যে উপপাদ্যটি দিয়েছি এটা কিন্তু এখন অবধি কখনো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসেনি, তাই এবছর আসলেও আসতে পারে, তাই আমি দিয়েছি। কিন্তু প্রথম 4টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ,
ঠিক আছে। আবার যদি কোনো ছাত্রছাত্রী ভাবো যে স্যার যদি 5টার মধ্যে কমন না আসে ভয় লাগে, সেক্ষেত্রে বলবো আরও দুটো এক্সট্রা আমি উপপাদ্য দিচ্ছি, এখানে দেখে নাও। এই দুটো উপপাদ্য করে দিতে পারো। একে আছে যে একটি ত্রিভুজ ও একটি সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এটা উপপাদ্য 12 এবং পেজ 460 উত্তর পাবে। 2 নম্বরে দেখো ওটা বাদ হবে, নিচে দেখো লেখা হচ্ছে যে এটা যে প্রমাণ করো একটা বা একটি ত্রিভুজের মধ্যবর্তীটি সমবিন্দু, পেজ 17 উপপাদ্য 17 পেজ 468-তে এর উত্তরটা পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই উপপাদ্যগুলো ঝটপট তোমরা পড়ে নাও। এখনও তোমাদের পরীক্ষার মোটামুটি ওদিকে 30-40 প্রায় 45 দিন মতো কিন্তু এখনও বাকি রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই পড়ে নাও, ঠিক আছে। তো সম্পাদ্য কী কী করবে দেখে নাও। দেখো সম্পাদ্য তোমাদের আমি বলি, তোমাদের যে জুন মাসে যে পরীক্ষা হলো সেখানে তোমাদের সম্পাদ্য কী কী এসেছিলো শুনে রাখো। দুটি স্পর্শক অঙ্কন করতে হবে, অর্থাৎ তোমাদের স্পর্শক থেকে এসেছিলো একটি, আর আরেকটা তোমাদের এসেছিলো আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। ব্যাপার বলছে স্পর্শক এসে গেছে আর বর্গক্ষেত্র এসে গেছে, তার মানে এবছরের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরিবৃত্ত অঙ্কন, অন্তর্বৃত্ত অঙ্কন, মধ্য সমানুপাতি, ঠিক আছে। দেখো এখানে স্পর্শক আর আয়তক্ষেত্র, ঠিক আছে, এই 5টা জিনিসের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই 3টে জিনিস, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, মানে মিস্টেক রয়েছে, অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতি। এই 3টে পার্টের ছবিগুলো যদি এঁকে যাও আশা করি এখান থেকে 5-এ 5 পাচ্ছ। তো দেখো পরিবৃত্তর মধ্যে কী করবে, এক হচ্ছে 5.6 সেমি, 8 সেমি ও 10 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। আর 2 নম্বরে 4 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। দেখো এই পরিবৃত্তগুলো কীভাবে অঙ্কন করবে অবশ্যই আমার ইউটিউবের প্লেলিস্টে গণিতের যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখো সবই আঁকানো রয়েছে, ঠিক আছে। তাও পরীক্ষার সময় আরও একবার আমি দেখিয়ে দেব। আচ্ছা অন্তর্বৃত্ত কোনো দুটো করবে, এক 7 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো, আর 2 একটি ত্রিভুজ আঁকো যার 3টি বাহুর দৈর্ঘ্য 8.5 সেমি, 6.5 সেমি এবং 5 সেমি, ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। আর মধ্য সমানুপাতি দেখে নাও, 1 8 সেমি 4 সেমি দুটি রেখাংশ অঙ্কন করো, ওই রেখাংশ দুটির মধ্য সমানুপাতি অঙ্কন করো। 2 নম্বরে জ্যামিতিক উপায়ে √21, √35, √35 হবে, ঠিক আছে, √24 হবে, এটা √28 হবে, ওয়ানগুলো সব বাদ মিস্টেক রয়েছে, √21, √35, √24, √28 এগুলো অঙ্কন করতে হবে, ঠিক আছে। এই 3টে মধ্যে পরীক্ষা কিন্তু তোমাদের 2টো কমন পেয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো এখানে একটা স্পর্শক দিচ্ছি, স্পর্শক সাধারণত এসে গেছে, আসার কথা নয়, কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাঝে মাঝে কিন্তু এই চিত্রগুলো কিন্তু রিপিট করে দেয়, তাই তোমরা এঁকে যেতে পারো। আর যেহেতু গত বছরে বর্গক্ষেত্র এসছে, বছর আয়তক্ষেত্র আসার চান্স নেই, তা সত্ত্বেও কিন্তু আমি একটি দিয়েছি যে 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে উপপাদ্য এবং সম্পাদ্য হলো। এবার দেখো উপপাদ্যের প্রয়োগ তোমাদের পরীক্ষায় 2টো দেবে, একটি করতে হবে, 3 নাম্বার থাকে, মানে 13 নম্বর কিন্তু পাওয়া যায়। তো এখানে 5খানা আমি দিয়েছি, 5টা যদি পড়ে যাও তাহলে একটা কমন পেয়ে যাচ্ছে, তাহলে এখানে 5 5 10 আর 3 কিন্তু 13 নম্বর হয়ে যায়। এখানে 13 নম্বর আর প্রজেক্টের 10 যোগ করলে কিন্তু 23 নম্বর কিন্তু এখান থেকেই হয়ে যায়, তাই না? তাহলে 5 কিন্তু হয়েই যায়। তো কী কী পড়বে, এক হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত 2টি স্পর্শকের অন্তর্ভুক্ত কোণকে ওই বিন্দু এবং কেন্দ্রে সংযোজক সরলরেখা সম্বন্ধিত করে, এটা পেজ 500 পেজে পেয়ে যাবে। আর 2 নম্বর দেখো ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে P একটি বিন্দু, প্রমাণ করতে হবে PA2 + PC2 = PB2 + PD2। আর 3 প্রমাণ করো যে বৃত্তস্থ সামান্তরিক অবশ্য আয়তক্ষেত্র হবে। 4 বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে 2টি স্পর্শক আঁকা যায় প্রমাণ করো তারা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। আর 5 যে সরলরেখা একটি ত্রিভুজের 2টি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তা তৃতীয় বাহুর সমান্তরাল।
ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর বাকি সাবজেক্টের সাজেশন কিন্তু আমরা অলরেডি পোস্ট করতে কিন্তু শুরু করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু নোট দিতে হবে, ঠিক আছে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।